আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, পুলিশের এএসআই পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। একটু আগে এই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। তো এটা সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। তো এখানে বয়স, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের প্রসেস, কবে থেকে আবেদন শুরু হবে, আপনার জিপিএ কত থাকতে হবে, বুকের মাপ এবং আপনার উচ্চতা, সকল কিছুই রয়েছে। আমি আপনাদেরকে সম্পূর্ণ সার্কুলারটা এ টু জেড আজকের ভিডিওতে পড়ে দেখাবো, আপনাদেরকে বুঝাই দেবো বেসিক্যালি কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে না। তো এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে আপনারা পুলিশের এএসআই পদে নিয়োগ সার্কুলারটা সম্পর্কে জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলে জানতে পারবেন। আর আবেদন শুরু হবে যখন থেকে 28শে এপ্রিল থেকে, তখন কিন্তু আমি আবেদনের প্রসেসটা আপনাদেরকে দেখাই দেবো। তো এই বিষয়গুলো জানতে চাইলে, আপডেট জানতে চাইলে এবং যে কোনো সরকারি চাকরি নিয়োগ সার্কুলার জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিরস্ত পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সেবাব্রতে চাকরি। আচ্ছা, বাংলাদেশ পুলিশের এএসআই আপনার নাম শুনেছেন, এই এএসআই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, যেখানে প্রথমে বলা হয়েছে অনলাইনে আবেদনের সময়সীমা 28শে এপ্রিল 2026 খ্রিস্টাব্দ থেকে 27শে মে পর্যন্ত, অর্থাৎ এই যে এপ্রিল মাস চলমান, এইটার কিন্তু 28 তারিখ থেকে আবেদন শুরু হবে, যেটা কিন্তু একেবারে মে মাসের 27 তারিখ পর্যন্ত চলমান থাকবে। ঠিক আছে? তো এখনো কিন্তু আবেদন শুরু হয় নাই, সবে আজকে 20 তারিখ, আরও 8 দিন পরে আবেদনটা শুরু হবে। ঠিক আছে? তো যাই হোক, সার্কুলারটা আমি আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড বিস্তারিত বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই নিরস্ত পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। ক্যাডেট এএসআই নিরস্ত পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্য বললে নিম্নরূপ। 1 নম্বরে বলা হয়েছে জেলাভিত্তিক শূন্যপদের বিবরণ। বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই নিরস্ত পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্যপদের বিবরণ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হবে। তো বাংলাদেশ পুলিশ যে ওয়েবসাইট রয়েছে, সেখানে কিন্তু শূন্যপদের তালিকাটা প্রকাশ করা হবে। এটা এখনো করা হয় নাই। তো এটা আপনারা পরবর্তীও দেখে নিতে পারবেন। এটা হচ্ছে জেলাভিত্তিক শূন্যপদের তালিকা। তো বেসিক্যালি এটা কিন্তু 3000-এর অধিক আরকি। ঠিক আছে? 3000-এরও বেশি আরকি। এরপরে রয়েছে প্রার্থীর বয়স, যোগ্যতা, অভিজ্ঞতা। যেখানে বলা হয়েছে বয়স সীমা 18 হতে 22 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। বয়স সীমা ভালো করে বোঝার চেষ্টা করবেন। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে একদম সুন্দর করে বোঝার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন। বয়স হচ্ছে 18 হতে 22 বছর পর্যন্ত যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন। 1। দ্বিতীয় বিষয় হচ্ছে, এখানে আরেকটা বিষয় বলা হয়েছে যে, যে সকল প্রার্থীর বয়স 1 সেপ্টেম্বর 2026 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকিবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। তো যাদের বয়স 18 হতে 22 বছর আবেদন করতে পারবেন। এছাড়াও যারা বাংলাদেশ পুলিশের কনস্টেবলে কর্মরত রয়েছেন, আবার যারা নায়ক পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সময়সীমা হবে 25 বছর। তাহলে এখান থেকে যে বিষয়টা আমরা জানতে পারলাম, যারা কনস্টেবল পদে রয়েছে, চাকরিতে অবস্থানরত রয়েছে, তারা 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তাদের জন্য এটা মানে তাদের জন্য কিন্তু 22 না, তাদের জন্য 25 বছর। এরপরে বলা হয়েছে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তাহলে পুলিশের কনস্টেবলের জন্য 25 বছর এবং যারা মুক্তিযোদ্ধার সন্তান তাদের জন্য 32 বছর। আর যারা সাধারণ প্রার্থী আমরা, আমাদের জন্য 18 হতে 22 বছর পর্যন্ত আবেদনের জন্য সুযোগ সুবিধা রয়েছে। এরপরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে বলা হয়েছে যে এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কমপক্ষে জিপিএ 3.50 থাকতে হবে, অর্থাৎ আপনাদের যাদের রেজাল্ট এসএসসিতে 3.50 তারা আবেদন করতে পারবেন এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে 3.50 থাকতে হবে। এক কথায় আপনি যদি এসএসসি এবং এইচএসসি পাস করে থাকেন এবং দুটাতেই আপনার রেজাল্ট যদি 3.50 প্লাস থেকে থাকে, তাহলে আবেদন করতে পারবেন। প্লাস থাকার প্রয়োজন নেই, 3.50 হলে আপনারা আবেদন করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের রেজাল্ট যদি এসএসসি এইচএসসিতে 3.50 থাকে আবেদন করতে পারবেন। 3 নম্বর আরেকটা বিষয় বলা হয়েছে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা অবশ্যই থাকতে থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার চালানোর বেসিক জ্ঞানগুলো জানা থাকতে হবে। কম্পিউটার টাইপ করতে পারা, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আপনাদের বেসিক ধারণাগুলো জানা থাকতে হবে। আদারওয়াইজ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, মেইল, ইমেইল হ্যান্ডলিং, ব্রাউজার এগুলো সম্পর্কে জাস্ট বেসিক জ্ঞানগুলো জানা থাকলে আপনি আবেদন করতে পারবেন। জাতীয়তা বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। কেউ যদি দুই দেশের নাগরিক থাকে আবেদন করতে পারবে না। বৈবাহিক অবস্থা বলা হয়েছে এখানে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় এবং শিক্ষানিবাসকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে। তো যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই অবিবাহিত থাকতে হবে, বিবাহিতরা কিন্তু আবেদন করতে পারবেন না।
আচ্ছা, এই ছিল মূলত শিক্ষাগত যোগ্যতা, বয়স, এই এই বিষয়গুলো আমি আপনাদেরকে সুন্দর করে দেখাই দিলাম। এরপরে বলা হয়েছে বিবরণ উচ্চতা। তো এখানে বলা হয়েছে যে কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি হইলে আবেদন করতে পারবেন। পুরুষদের ক্ষেত্রে ভালো করে বুঝবেন, পুরুষদের ক্ষেত্রে মাত্র 5 ফুট 6 ইঞ্চি হইলে আবেদন করতে পারবেন। নারীদের ক্ষেত্রে মাত্র 5 ফুট 4 ইঞ্চি হইলেই আবেদন করতে পারবেন। বুকের মাপ, ওজন এগুলো স্বাভাবিক, এগুলো নিয়ে কোনো ধরনের সমস্যা নাই। আচ্ছা, এরপরে রয়েছে আবেদনের প্রসেসটা দেওয়া রয়েছে। আপনারা আবেদন কিভাবে করবেন? অনলাইনে আবেদনের নিয়মাবলী রয়েছে। police.টেলিটক.com.bd থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আর আবেদনটা কিন্তু 28শে এপ্রিল থেকে শুরু হবে। তো আমি কিন্তু এই চ্যানেলে সকল নিয়োগ সার্কুলার প্রকাশ হওয়ার পরে দেই, আবার আবেদন যখন শুরু হয় তখন সেই আবেদনের প্রসেসটা আপনাদেরকে দেখাই দেই। কিভাবে ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করবেন এই প্রসেসটা আমি 28 তারিখে যখন আবেদন শুরু হবে তখন আপনাদেরকে দেখাই দেবো ইনশাআল্লাহ। তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। 28 তারিখে আপনি আ 28 তারিখে আবেদন শুরু হওয়ার পর ইউটিউবে প্রবেশ করলে আপনি আমার এই ভিডিওটা দেখতে পারবেন। দেন আপনি কিন্তু সেই প্রসেসে আবেদনও করতে পারবেন। তো এই ছিল আবেদনের প্রসেস। এটা আপনি যেহেতু এখানে এখনো আবেদন শুরু হয়নি, তো এটা আপনার দেখানোর প্রসেসও কোনো নাই। শুধুমাত্র সার্কুলারটা আপনাদেরকে দেখায় দিলাম। এরপরে পরীক্ষার বিষয়গুলো দেওয়া রয়েছে। শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য আপনাদেরকে অ্যাডমিট কার্ড নিয়ে আপনাদের যে ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেই প্রিন্ট কপি নিয়ে যেতে হবে। এছাড়াও আপনার পরীক্ষার তারিখ, স্থান অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। সেই সকল ডকুমেন্ট নিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে আপনার পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে। ঠিক আছে? মানে আপনার শারীরিক পরীক্ষা দিতে যেতে হবে। শারীরিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে কিন্তু আবার আপনার লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে। এই বিষয়গুলো দেওয়া রয়েছে এবং আপনার সকল ডকুমেন্ট কাগজপত্র কী, কী নিয়ে আপনার পরীক্ষায় কেন্দ্রে অংশগ্রহণ করতে হবে সেগুলো সব দেওয়া রয়েছে। এগুলো আপনারা ধাপে ধাপে এগুলো জানতে পারবেন। এগুলো অনেক পর্বের বিষয় আরকি। আবেদন করবেন, তারপরে আপনার শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তারপরে এই বিষয়গুলো। এরপরে হচ্ছে পরবর্তী কার্যক্রম অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী। অর্থাৎ ফার্স্ট স্টেপে আবেদন করবেন, আবেদন করে আপনারা এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হবেন। তারপরে আবার আপনার একটা পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা। এইটার জন্য একটা অ্যাপ্লিকেশনের পেমেন্ট করতে হবে। এইটা করে আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন। তারপরে আবার আপনার হচ্ছে আ বা লিখিত পরীক্ষায় যে আপনার ইংরেজিতে থাকবে আপনার 100 মার্ক, 3 ঘন্টায় থাকবে, সাধারণ জ্ঞানে থাকবে 100 মার্ক, মনস্তত্ত্বতে থাকবে 50 মার্ক। এগুলো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর কম্পিউটার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে বুদ্ধিমত্তা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে স্বাস্থ্য পরীক্ষায় আপনাকে সবকিছু ঠিকঠাক থাকলে সেখানে আপনাকে আ সবকিছু ঠিক থাকলে সেখানে উত্তীর্ণ হতে হবে। এরপরে মৌখিক প্রশিক্ষণের জন্য আপনাকে এইরকম ধাপে ধাপে কিন্তু ৪ থেকে ৫ টা স্টেপ পার করে কিন্তু আপনাকে নিয়োগের পর্যায়ে চলে আসবেন। ঠিক আছে? তো এগুলো সকল ধাপ আপনি অতিক্রম করেই কিন্তু আপনাকে পুলিশের জন্য ভেরিফিকেশন করা হবে। পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক হলে আপনাকে কিন্তু নিয়োগ বা মনোনয়ন করা হবে। ঠিক আছে? সো এরপরে মৌলিক প্রশিক্ষণ আপনাকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে যেখানে কিন্তু ১ বছর মৌলিক প্রশিক্ষণ থাকবে। প্রশিক্ষণকালীন যে সকল সুযোগ সুবিধা পাবেন থাকা, খাওয়া ফ্রি একদম কাপড়-চোপড় যা কিছু রয়েছে সকল কিছু আপনি আ প্রশিক্ষণ অবস্থাতেও পাবেন। এরপরে কিন্তু আপনাকে স্থায়ীকরণ করা হবে। মানে ১ বছর প্রশিক্ষণের পর বেতন দেওয়া হবে ১০,০০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। সো এই ছিল মূলত বেসিক বিষয় এবং আপনাদের সার্কুলারের নিয়ম। এছাড়াও সাধারণ নির্দেশাবলী দেওয়া রয়েছে ওগুলো আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও কোন জেলায় কবে পরীক্ষা হবে এটা কিন্তু আপনার সম্ভাব্য একটা তারিখ দেওয়া হয়েছে। এটা কিন্তু সিওর যে এটা এমনটা না। তারা চাইলে চেঞ্জ করতে পারে। এটা আপনার কোন জেলায় কখন কবে পরীক্ষা হবে এটা দেওয়া রয়েছে। এগুলো অনেক পরের বিষয় একদম জুন মাসের বিষয়। তো যাই হোক এখন আমাদের ফার্স্ট স্টেপ যেটা সেটা হচ্ছে আপনারা যারা আবেদন করবেন ২৮ তারিখের পর এই সার্কুলারের আবেদন শুরু হবে তখন আপনারা আবেদনটা করবেন। তারপরে আস্তে আপনারা সকল কিছু জেনে নিতে পারবেন। ভিডিওটা আজকের এ পর্যন্তই। আমাদের একটা কিন্তু ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনি ফেসবুকে সবার আগে জানতে পারবেন। ফেসবুক পেজের আমরা লিঙ্ক দিয়ে রাখছি কমেন্ট বক্সে ফলো দিয়ে রাখবেন। আর কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্টে বলে রাখবেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে আপনার বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।